একুশে বইমেলা মানেই জমজমাট আয়োজনে নানা রকম বইয়ের সমারোহ। নিয়মিত লেখকদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও দিনে দিনে যুক্ত হয়েছে আন্তর্জাতিক এই উৎসবে। সেক্ষেত্রে পিছিয়ে নেই দেশের শোবিজ তারকারাও। একুশে বইমেলায় শোবিজ অঙ্গনের তারকাদের বই নিয়মিত প্রকাশিত হয়েছে। এসব বইয়ের প্রতি আবার পাঠকদেরও আছে অন্যরকম আগ্রহ। এবারের বইমেলায় অভিনেতা ফারুক আহমেদের দুটি গল্পগ্রন্থ এসেছে। একটির নাম আমার না বলা কথা, অন্যটি স্মৃতিতে হুমায়ুন আহমেদ। শৈশব থেকেই ডায়েরি লিখতে পছন্দ করতেন সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। জীবনের নানা রকম উল্লেখযোগ্য নানা ঘটনা প্রবাহ তিনি লিখে রেখেছেন ডায়েরির পাতায়। অবশেষে সেই লেখাগুলোই বই আকারে প্রকাশ করছেন তিনি। একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফাহমিদা নবী ডায়েরি। নতুন এই বইটি প্রকাশ করেছে সপ্তশিল্প প্রকাশনী। এদিকে প্রকাশিত হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী রবিপথ। নতুন এই বইটি পাওয়া যাবে এবারের বইমেলায়। নিজের বয়স যখন 10 বছর তখন থেকেই মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন আবুল হায়াত। মঞ্চ, রেডিও, টিভি, সিনেমা, বিজ্ঞাপন সহ সকল মাধ্যমেই সমান তালে কাজ করে যাচ্ছেন এই প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক। কেবল অভিনয় নয়, পাশাপাশি লিখেছেন অনেক নাটক, এমনকি বেশ কিছু নাটক করেছেন নির্মাণ। জীবনের সেই সব গল্পগুলো এবার পাঠকদের উদ্দেশ্যে বইমেলায় আসছে। অন্যদিকে অভিনেত্রী সুষমা সরকারের গল্প সংকলন দ্বিতীয় প্রকাশ হয়েছে বইমেলায়। অভিনেত্রী জানান, প্রিয় মানুষের হাতে নিজের বই তুলে দেওয়ার অনুভূতি আনন্দের, আবেগের। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় শব্দশিল্পতে। যারা সংগ্রহ করতে চান চলে যেতে পারেন বইমেলায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাছাড়া অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস বৃত্তবাস প্রকাশ হয়েছে মিজান পাবলিশার্স থেকে। বইটি তিনি উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত মা আয়েশা রহমান নীলুকে। এছাড়া অভিনেত্রী সানারী দেবী শানুর উপন্যাস বাঘ মানুষ প্রকাশ করেছে আজব প্রকাশ। আবার আসনা হাবিব ভাবনার একটি উপন্যাস আমরা কখনো বন্ধু ছিলাম না প্রকাশ পেয়েছে। এগুলো ছাড়াও সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ারের কবিতার বই সুর ছাড়া কবিতারা প্রকাশিত হয়েছে আজব প্রকাশ থেকে। এর বাইরে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের নতুন বই থাকছে এবারের বইমেলায়। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।